দিবস মর্যাদার সহিত পালিত হয়। ঠিকই, কিন্তু আজও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি নারী শ্রমিকদের অধিকার। পোশাক শিল্পের সকল কারখানায় ট্রেড ইউনিয়নের গঠন ও যৌথ দর কষাকষি পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এর দাবিতে নারী দিবস উপলক্ষে পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা একত্রিত হন। তারা তাদের দাবিগুলো বলিষ্ঠ কণ্ঠে উপস্থাপন করেন। দাবিগুলো হলো: বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে হবে, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সেক্টরে মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে, সকল কারখানার লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি বন্ধে কার্যকরী অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি নিশ্চিত করতে হবে, সামাজিক সুরক্ষা ব্যবস্থার অংশ হিসাবে নারী শ্রমিকদের জন্য বিশেষভাবে বিভিন্ন সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শ্রমজীবী মানুষের জন্য ভর্তুকিমূলক রেশন ব্যবস্থা নিশ্চিতকরণ। নারী শ্রমিকের প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত করতে হবে। ট্রেড ইউনিয়নে নারী নেতৃত্বের বৃদ্ধি করা। কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতা রোধ করতে আইএলও সনদ 190 যথাযথ বাস্তবায়ন করা। জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলা সংক্রান্ত পরিকল্পনা শ্রমিক বান্ধব ও নারী বান্ধব করতে হবে। নারী দিবসে পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি জনাব বিলকিস বেগম তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের রয়েছে সক্রিয় ভূমিকা, যা জাতির অগ্রগতিতে অন্যতম শক্তি। বিশ্বব্যাপী নানাভাবে নারী দিবস মর্যাদার সহিত পালিত হয়। ঠিকই, কিন্তু আজও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি নারী শ্রমিকদের অধিকার। তাই নারী শ্রমিকদের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ ও ক্ষমতায়নের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে অবশ্যই প্রয়োজন। এ ব্যাপারে মালিক শ্রেণী ও সরকারকে বিশেষভাবে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছি। পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার প্রচার সম্পাদক বৈশাখী খাতুন তার বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় পোশাক শিল্পের সকল কারখানায় ট্রেড ইউনিয়নের গঠন ও যৌথ দর কষাকষি পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের শ্রমিক হিসাবে নয়, মানুষ হিসাবে দেখতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে নারী শ্রমিকদের ওপর নানা নির্যাতন রোধে সকলকে এগিয়ে আসতে হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক জনাব আকলিমা বলেন, পরিবেশ দূষণের ফলে কারখানার আশেপাশে যেসব শ্রমিকরা থাকে তাদের পারিপার্শ্বিক পরিবেশ খুবই নোংরা এবং এই নোংরা পরিবেশের কারণে প্রায়ই বিভিন্ন রোগে শিকার হয়। কারখানার ব্যবহৃত রাসায়নিক বর্জ্য ও অপরিচ্ছন্ন কর্মপরিবেশের দরুন তাদের বিভিন্ন পেশাগত ব্যাধি হয়। এসব মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অবশ্যই